ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে আমি একটা রাইড কম্পারিজন করবো 2026 রয়্যাল এনফিল্ড গরিলা অ্যাপেক্স 450 ভার্সেস 2020 কেটিএম ডিউক 390। এখানে আপনার নতুন ইঞ্জিন এসেছে, তো দুটোর সাথে আমি রাইড কম্পারিজন করবো। আমি আপনাদেরকে তারপরে বলবো যে আপনার জন্য কোন বাইকটা কেনা উচিত হবে, সঙ্গে পারফরমেন্স থেকে শুরু করে প্রাইস, মাইলেজ, ফিচার সব কিছু আমি আপনাদের সাথে আলোচনা করবো। ওকে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল অটো ফ্রম কৃষ্ণনগর অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কৃষ্ণনগর। আপনি যদি চান শোরুমের নাম্বার আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, আপনি কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে 2026 রয়্যাল এনফিল্ড গরিলা 450 ভার্সেস 2026 কেটিএম ডিউক 390 এই দুটো বাইকের মধ্যে মোটামুটি একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিয়ে দেবো যে দুটোর মধ্যে কনফিগারেশন কী আছে। তারপরে যাবো আমরা এই দুটো বাইক নিয়ে রাইডে। আর যদি আপনারা এই দুটো বাইকের ডিটেল চান দেখতে, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন তাহলে স্টার্টিং করে যাক কালার্স থেকে। কালার্সের কথা বলে কেটিএমের আপনার যে কালার, এখানে তিনটে কালার পাবেন। একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার, একটা হচ্ছে গান মেটাল গ্রে কালার, আর একটা হচ্ছে আপনার আটলান্টিক ব্লু কালার কেটিএমের ক্ষেত্রে। এবার যদি আপনি রয়্যাল এনফিল্ডে দেখেন, রয়্যাল এনফিল্ডের কালার আপনার এখানে 8টা কালার পাবেন। এই যে কালারটা, এটা হচ্ছে আপনার অ্যাপেক্স মডেলের রেড কালার আপনি এখানে পাচ্ছেন। অ্যাপেক্সের অ্যাকচুয়ালি 3টে কালার আছে, টোটাল আপনার 8টা কালার আপনি এখানে কিন্তু পাবেন। ঠিক আছে, এবার গরিলা অ্যাকচুয়ালি একটা রোডস্টার গাড়ি, আর আপনার এখানে কেটিএম ডিউক 390 এটা হচ্ছে আপনার একটা ন্যাকেড গাড়ি। ওকে, তো দুটোর লুকস ওয়াইজ আপনি দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ আপনি গরিলাতে পাবেন, এখানে হচ্ছে পুরোপুরি ন্যাকেড লুক পাচ্ছেন আপনি এখানে কেটিএম ডিউক 390। তো দুটোর যে ইঞ্জিনের মধ্যেও তফাৎ আছে বলে দিচ্ছি। দেখুন এখানে কেটিএম ডিউক 390 যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 349 সিসি ইঞ্জিন আপনি এখানে পাবেন। আগে ছিল 398 সিসি, বাট এখন আপনি 349 সিসি ইঞ্জিন পাবেন, যেখানে আপনার পাওয়ার পাবেন 41 PS, টর্ক আপনি পাবেন 33.3 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। এবার যদি গরিলাতে আসেন, গরিলার যে ইঞ্জিন এটা হচ্ছে আপনার 452 সিসি ইঞ্জিন, যেখানে আপনার পাওয়ার আর টর্ক দুটোই কিন্তু 40 PS 40 নিউটন মিটার পাবেন। কিন্তু এখানে কি জানেন, দুটোই কিন্তু আপনার লিকুইড কুল ইঞ্জিন 4 ভালভ ডিওএইচসির সঙ্গে কিন্তু আপনি দুটো বাইকেরই কিন্তু এখানে পাবেন। ওকে, এবার দেখুন ফ্রন্ট ওয়াইজ আপনি যদি দেখেন, এখানে একটা ডিফারেন্ট আছে, মেজর ডিফারেন্ট, সেটা হচ্ছে আপনার সাসপেনশন কেটিএমতে আপনি এখানে পাবেন ইউএসডি সাসপেনশন পাচ্ছেন ডব্লিউপি অ্যাপেক্সের। এবার যদি আপনি রয়্যাল এনফিল্ড গরিলাতে আসেন, গরিলার কালার হচ্ছে গরিলার যে সাসপেনশন এটা হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার 43 mm এর টেলিস্কোপিক সাসপেনশন। ওকে, এবার দেখুন ব্রেকের কথা বলা যাক। দেখুন এখানে কেটিএমের যে ব্রেক, এটা হচ্ছে আপনার 320 mm এর ব্রেক আপনি এখানে কেটিএমের ক্ষেত্রে পাবেন। বাট আপনি যদি গরিলার ক্ষেত্রে দেখেন, গরিলার যে ব্রেক এটা কিন্তু ওর থেকে বড়, ওর থেকে ছোটো 310 mm এর ব্রেক কিন্তু আপনি পাবেন। বাকি দেখুন এখানে দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনি এখানে পাবেন ডুয়েল চ্যানেল এবিএস এখানে। বাকি দেখুন আর যে ব্রেক ক্যালিপার সেটা কিন্তু ভাইব্রিড ব্রেক ক্যালিপার কিন্তু এখানে পাবেন। তো ইঞ্জিন ফ্রন্ট এটা নিয়ে বলে দিলাম। এবার শুনুন পিছনের সাসপেনশন দুটোর ক্ষেত্রেই আপনার কিন্তু মনোশক সাসপেনশন পাবেন, এখানে আর কোনো ডিফারেন্ট নাই। এবার অ্যাডজাস্টেবল দুটোই, বাট হ্যাঁ এই কেটিএমে যেমন হচ্ছে আপনার 10 স্টেপ অ্যাডজাস্টেবল, গরিলাতে ওই আমি ঠিক শিওর নয়, বাট হ্যাঁ ঠিক আছে এটাও অ্যাডজাস্টেবল সাসপেনশন মনোশক সাসপেনশন কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, দেখতে পাচ্ছেন। এবার বাকি দেখুন এখানে আর কোনো তফাৎ নাই। এবার পিছনে যদি দেখেন, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু টায়ারগুলো কিন্তু রেডিয়াল টায়ার কিন্তু আপনি পাবেন। ওকে, আচ্ছা এবার রিয়ারের টায়ার নিয়ে কথা বলা যাক। দেখুন রিয়ারের টায়ার কথা বললে কেটিএমের রিয়ার টায়ার আপনি এখানে পাবেন 150/80 হচ্ছে কেটিএমের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনার রেডিয়াল টায়ার 17 ইঞ্চি। বাট আপনি যদি গরিলায় যান, গরিলা কিন্তু এর থেকে চড়া 160 mm 160/60, যেটা হচ্ছে আপনার রেডিয়াল টায়ার 17 ইঞ্চ টায়ার কিন্তু আপনি এখানে গরিলার ক্ষেত্রে কিন্তু এখানে পাবেন। ওকে, তো রিয়ারের যে লুকস আছে, রিয়ারের লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটোর ক্ষেত্রে কিন্তু আপনি এলইডি ল্যাম্প পাবেন। হ্যাঁ, এখানে আপনার ব্লিঙ্কার্সের সঙ্গেই কিন্তু আপনি এখানে এলইডি লাইট সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দুটোর এদিক থেকে লুকস ওয়াইজ দেখলে দেখুন এখানে আপনি সারি গার্ড পেয়ে যাচ্ছেন, এদিক থেকে সারি গার্ড পেয়ে যাবেন। আর দুটোই কিন্তু 2 গিয়ার শিফটিং পাবেন, যেখানে হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স কিন্তু আপনি দুটোর ক্ষেত্রে পাবেন। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো বলি। কনফিগারেশনের দিক থেকে দেখতে গেলে আপনি এখানে কিছু পাবেন কেটিএমে, কিছু পাবেন গরিলাতে। ঠিক আছে, এরকম। এবার নেক্সট হচ্ছে এই দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোনটা কেনা ঠিক হবে সেটাও আমি বলে দেবো। তার আগে একটা কথা বলে দিই যে এই দুটো বাইকের ডাইমেনশন। দেখুন ডাইমেনশনের কথা বললে গরিলার যে গরিলার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন। এবার যদি আপনি কেটিএম আসেন, কেটিএমের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 15 লিটারের পাবেন। কেটিএমের যে সিট হাইট এটা হচ্ছে আপনার 800 mm পাবেন, মানে আপনার হাইট যদি মোটামুটি 5 feet 5 হয় আপনি আরামসে কিন্তু কেটিএম রাইড করতে পারেন। এখানে যদি রয়্যাল এনফিল্ড গরিলা আসেন, এখানে আপনার হাইট যদি 5 feet 2 3 হয় আপনি আরামসে কিন্তু রাইড করতে পারেন, কারণ এর সিট হাইট কিন্তু কম, 790 মতো সিট হাইট হয়তো আপনি পাবেন। সিট হাইট মোটামুটি আপনি এখানে পাবেন। ঠিক আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনি পাবেন 169 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। আর কেটিএমে যদি আসেন, কেটিএমের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে আপনার 183 mm এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে কেটিএমের ক্ষেত্রে পাবেন। এবার নেক্সট হচ্ছে ওয়েট, কেটিএমের ওয়েট 168.5 কিলো ওয়েট কেটিএমে পাবেন। এবার যদি আপনি রয়্যাল এনফিল্ডে আসেন, রয়্যাল এনফিল্ডের যে ওয়েট সেটা হচ্ছে আপনার মোটামুটি 185 কিলোর মতো ওয়েট কিন্তু আপনি এখানে পাবেন। এবার প্রাইসের কথা বললে কেটিএমের অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের প্রাইসের দাম হচ্ছে 3,25,000 টাকা কেটিএমের। যদি আপনি গরিলা আসেন, গরিলার যে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে আপনার 2,00,000
92,000 টাকা থেকে 3,21,000 টাকা পর্যন্ত আপনার প্রাইসটা কিন্তু এখানে মোটামুটি রয়েছে। ওকে, তো দুটো বাইক নিয়ে মোটামুটি যা ছিল ডিফারেন্ট আমি বলে দিলাম আপনাদেরকে, দুটোর লুকস কেমন আর আপনার জন্য কোনটা কেনা উচিত হবে সেসব নিয়ে আমি বলে দেবো। তাহলে চলুন, তাহলে এবার আমরা রাইডে যাই। রাইড করতে করতে বাকি কথা হবে এই দুটো বাইকের মধ্যে কী আছে। ওকে, চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে কেটিএম ডিউকের সাথে রয়্যাল এনফিল্ড গরিলা 450 একটা রাইড কম্প্যারিজন হবে। আমি প্রথমে শুরু করছি গরিলা 450 দিয়ে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে যে আমার হাইট ওয়াইজ দেখাচ্ছি। দেখুন, যেহেতু এখানে সিট হাইটটা অনেকটাই কম, আপনার হাইট যদি মোটামুটি সাপোজ 5 ফিটও হয়, আপনি কিন্তু গরিলা কিন্তু আরামসে কিন্তু রাইড করতে পারবেন। আমার ফ্ল্যাট ফুট কিন্তু একদম রয়েছে। আমার হাইট হচ্ছে 5 ফিট 5, 5 ফিট 5 ওয়াইজ ঠিক কিছুটা এইরকম। ওকে, চলুন তাহলে এবার ইঞ্জিন থেকে শুরু করা যাক। আর একটু হালকা ঝুঁকে বসতে হচ্ছে, সিটটা রাইডিং যে হ্যান্ডেলের যে রাইডিং পজিশনটা সেটা একটু মানে চাপা, আগের থেকে একটু চেপে দিয়েছে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। দেখবেন মোটামুটি টপ আমি 100 পর্যন্ত তুলেছি, ওর বেশি আর তুলিনি। মোটামুটি দেখুন, এখানে ইনিশিয়ালি পাওয়ার, মিড এন্ড, টপ এন্ড তিনটাতেই কিন্তু যথেষ্ট ভালো পাওয়ার আপনি এখানে পেয়ে যাবেন। আর মোটামুটি 40 পিএস পাওয়ার, 40 নিউটন মিটার টর্ক দুটো পাবেন, আর 452 সিসির একটা ইঞ্জিন এখানে গরিলার। তো এখানে পাওয়ারের কোনো অভাব নাই বা টর্কেরও কোনো অভাব নাই। তো ইঞ্জিন নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর ক্লাচ স্লিপার অ্যাসেস ক্লাচ দেখুন, আমি এখান থেকে একটু হাফে করছি, ডাউন করলাম। দেখুন কোনো কিছু ইঞ্জিনের ঝটকা কিন্তু আমি এখানে কিন্তু পাইনি। আবার দেখুন, আবার আমি ডাউন করছি ক্লাচ ধরে। ওকে, তো ইঞ্জিনের যে ঝটকার ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু নেই। তো স্লিপার অ্যাসিস্ট ক্লাচও ঠিকঠাক কাজ করছে। এই জিনিসটা আমি দেখালাম। আর গিয়ার শিফটিং একদম স্মুথলি গিয়ার শিফটিং করছে। ঠিক আছে, তো মোটামুটি এগুলো আমি আপনাকে বলে দিলাম। এবার চলুন কেটিএমে গিয়ে দেখা যাক। চলুন তাহলে আজকে রাইড রিভিউ স্টার্ট করা যাক কেটিএম ডিউক 390। তো রাইড করতে করতে আমি বলবো যে ব্রেকিং থেকে শুরু করে সাসপেনশন কেমন, সিট কুশনিং কেমন, এই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি আমার হাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5। তো 5 ফিট 5 ওয়াইজ ঠিক কিছুটা এইরকম আমার পজিশন আসছে। ঠিক আছে, পায়ের যে পজিশন দেখতে পাচ্ছেন। তো আপনার হাইট মোটামুটি 5 ফুট 4 হলেও আপনি এই বাইকটা আরামসে কিন্তু রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, চলুন কথা হলো তাহলে আগে শুরু করা যাক বাইকটার ইঞ্জিন থেকে, বাকি কথা শুরু হবে। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। দেখুন শুরু করা যাক তাহলে পাওয়ার থেকে, ইঞ্জিন থেকে। দেখুন ইঞ্জিনের কথা বললে সেই আগের যে কেটিএম ডিউক 390 ছিল সেম জিনিস কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, 349 সিসি ইঞ্জিন হওয়া সত্ত্বেও সেই আপনার যে ফিলটা, মানে 400 সিসির যে ফিলটা, সেই ফিলটা কিন্তু আপনি এখানে সেম পাবেন। ওকে, আমি জানি না, এটা হয়তো আমার পার্সোনালি ওপিনিয়ন, বাট হ্যাঁ আমার যতটুকু মনে হচ্ছে, কারণ আমি যখন স্পিড চালিয়েছিলাম, আমি যখন স্ক্র্যামলার চালিয়েছি, তখন কিন্তু ওই যে 349 সিসি ইঞ্জিনটা ইনিশিয়ালি পাওয়ার যেটা ছিল সেটাতে কিন্তু কম লাগছিল, বাট হ্যাঁ টপ এন্ডে কোনো কিছু মনে হয় না। এখানে ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমার যে টপ এন্ডেও যে পাওয়ারটা আছে, মিড রেঞ্জেও পাওয়ারটা আছে, আর আমার ইনিশিয়ালি পাওয়ারটাও কিন্তু আমার এখানে সেম লাগছে। আমি জানি না, হয়তো এটা আমার মনে হতে পারে, বাট আমার ওপিনিয়ন এখানে। ওকে, তো ইঞ্জিন নিয়ে মোটামুটি আমি আপনাদেরকে বলে দিলাম। আর রিফাইন্ড ইঞ্জিন আপনি এখানে পাচ্ছেন, কোনো কিছু ভাইব্রেশন সেরকম হওয়ার কথা না। হ্যাঁ, ভাইব্রেশন যেটা হয় হ্যান্ডেলের কাছে হালকা মতো একটা ভাইব্রেশন আছে, বাট হ্যাঁ সেটাও ভাইব্রেশন বলে মনে হয় না। এটা আপনার লিকুইড কুল ইঞ্জিন, 6 স্পিড গিয়ার বক্স আপনি এখানে পাবেন, 349 সিসি ইঞ্জিন, আর 41 পিএস এর মতো পাওয়ার পাচ্ছেন। 41 পিএস 5.5 পাওয়ারে পাচ্ছেন। আর আপনার টর্ক হচ্ছে 33.3 কি 5 মতো আছে, আমি ডিটেলে বলেছি। ওকে, এবার নেক্সট হচ্ছে যে এই বাইকটার ক্লাচ দেখুন, এটা স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে ইউজ করা আছে। আমি একটু থ্রোটলটা বাড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখন 5 স্পিড গিয়ার বক্স আছে, দেখুন চেঞ্জ করলাম। ঠিক আছে, আবার এটা ডাউন করি। দেখুন এই যে ঝটকার ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু নাই। মানে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু এখানে যথেষ্ট ভালো কাজ করছে। প্লাস হচ্ছে কি আপনার যে গিয়ার শিফটিং,
গিয়ার শিফটিং কিন্তু এখানে কিন্তু দুর্ধর্ষ, মানে যে গিয়ার ফলস খাওয়া বা কোনো কিছু হার্ডি বা মানে খুব স্টিপ টাইপের এইরকম কোনো কিছু ব্যাপার নয়, একদম স্মুথলি গিয়ার শিফটিং স্টেপ বাই স্টেপ হচ্ছে। প্লাস হচ্ছে এই যে কোয়ালিটি, মানে প্রত্যেকটা কোয়ালিটি, আপনি মিরর বলুন বা হ্যান্ডেল বলুন বা এখানে যে ক্লাচের কোয়ালিটি বলুন, ব্রেকের যে লিভারের কোয়ালিটি বলুন, প্রত্যেকটা কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। চলুন এবার আমি আপনাদেরকে ব্রেকটা দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি রিয়ারের ব্রেকটা একবার টেস্ট করছি। দেখুন যথেষ্ট ভালো রিয়ারের ব্রেক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, ফ্রন্টের ফ্রন্টের ব্রেকও দেখাচ্ছি, আমি একটু বাড়িয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ কাজ করছে কিন্তু ফ্রন্টের ব্রেক রিয়ারের ব্রেক দুটোই বলুন, মানে আপনার খেলতে ইচ্ছা করবে বাইকটা নিয়ে, এত ফাইন একটা বাইক। ওকে, চলুন তাহলে কেটিএম এর যে ব্রেক সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আমি রিয়ার ব্রেকটা টেস্ট করছি। টায়ার কিন্তু এখানে অ্যাপেলো টায়ার আছে, আর গ্রিপও যথেষ্ট ভালো। রিয়ারের যে ব্রেক সেটাও কিন্তু যথেষ্ট ভালো। ওকে চলুন ফ্রন্টেরটাও দেখে নিই। এক মিনিট, ফোর্থ গিয়ারে ছিল বলে স্টার্টটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা চলুন এবার ফ্রন্টেরটাও দেখে নিই একবার। ওকে, দেখুন ফ্রন্টের ব্রেক কিন্তু আরও ভালো। ওকে, তাহলে এখানে আপনি যদি ব্রেকের কথা বলতে চান, ফ্রন্টের ব্রেকও যথেষ্ট ভালো, আবার রিয়ারের ব্রেকও কিন্তু এখানে যথেষ্ট ভালো, মানে ব্রেক নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো ব্রেকিং কিন্তু এখানে কাজ করছে। এবার দেখুন আমার হ্যান্ডেলের কথা বলতে, দেখুন আমি এখানে একটু অ্যাক্সিলারেটরটা বাড়িয়ে নিচ্ছি। স্মুথ হ্যান্ডেল, স্মুথ রাইডিং, সবকিছু আপনি স্মুথলি পাবেন। দেখুন আমি এখান থেকে কিছুটা লিন করছি, বাইকটা লিন করলে দেখুন যেহেতু চওড়া টায়ার আছে, সামনে পিছনে দুটো জায়গাতেই চওড়া টায়ার আছে, তো লিন করলেও আপনি একটা কনফিডেন্সের সঙ্গে বাইকটাকে লিন করতে পারবেন বা কর্নারিং করতে পারবেন। যথেষ্ট ভালো একটা বাইক কিন্তু গরিলা হতে চলেছে এটা। তো হ্যান্ডেল নিয়ে বললাম, হ্যাঁ হ্যান্ডেলটা তবে কি যথেষ্ট চওড়া, কেটিএম হ্যান্ডেলটা ছোট, সেহেতু কি কেটিএম কে আপনি টাউনশিপ এরিয়ার মধ্যে আরামসে কিন্তু রাইড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু গরিলার ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে হ্যান্ডেলটার জন্য, কারণ হ্যান্ডেলটা চওড়া হ্যান্ডেল এখানে আপনার এখানে ব্যবহার করা হয়েছে, এটা একটা ফ্যাক্ট। ওকে, চলুন তাহলে নেক্সট কথা বলে নেওয়া যাক। কেটিএম এ যাই, কেটিএম এ গিয়ে দেখি। চলুন আমি হ্যান্ডেলটা নিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হ্যান্ডেল যখন আমি হ্যান্ডেলটাকে যখন আমি লিন করব, একটু হালকা লিন করছি আমি এখানে, যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে। দেখুন আমি এখান থেকে লিন করছি, দেখুন লিন করে দেখুন এই যে হ্যান্ডেলের যে স্টেবিলিটি, মানে অসাধারণ স্টেবিলিটি কিন্তু আপনি এই বাইকটা পাবেন, মানে হ্যান্ডেল স্টেবিলিটি। ওকে, আপনি চাইলে এই বাইকটা নিয়ে লিন করতে পারেন, কর্নারিং করতে হলে কর্নারিং, ভালো কর্নারিং কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, সব কিছু কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি বেটার পাবেন এখানে। আচ্ছা এবার সিট আর রাইডিং পজিশনস এর কথা বলে, দেখুন এখানে সিটের যে ব্যাপারটা সেটা হচ্ছে সিট, এখানে সিটের যে কুশনিংটা সেটা কিন্তু যথেষ্ট সফট সিট কুশনিং আপনি পাবেন পিলিয়ন রাইডার বা রাইডারের জন্য। ওকে, সিঙ্গেল সিট এখানে ব্যবহার করা হয়েছে। আর যে সাসপেনশন কিন্তু দুটোই, পিছনে আপনার মনোশক আর সামনে হচ্ছে আপনার টেলিস্কোপিক আছে। বাট হ্যাঁ আপনি যদি কেটিএম এ দেখেন, কেটিএম এর কিন্তু ইউএসডি সাসপেনশন আছে, তো সেটা আমি দেখবো কেটিএম কে যখন রাইড করবো। বাট হ্যাঁ এখানে এটুকু বলতে পারি যে এখানে আপনার যে সামনের যে সাসপেনশনটা মানে টেলিস্কোপিক সাসপেনশনটা আছে, এটা কিন্তু যথেষ্ট সফট সাসপেনশন আপনি এখানে পাবেন। এখানে কোনো কিছু স্টিফনেসের কোনো ব্যাপার নয়, সিটও স্মুথ, প্লাস হচ্ছে পিছনে যে সাসপেনশন আছে সেটাও কিন্তু স্মুথ। হ্যাঁ তবে কি এখানে আপনাকে একটু ঝুঁকে বসতে হচ্ছে, যে হ্যান্ডেলের যে পজিশনটা বা রাইডিং পজিশনটা এইটুকুই, তাছাড়া আর কিছু না। আপনি চাইলে এটা নিয়ে লং রাইডেও যেতে পারেন, বাট হ্যাঁ রাইডিং পজিশনটা এমন আপনি খুব একটা লং রাইডে এটা নিয়ে যেতে পারবেন না, এটা অ্যাকচুয়ালি আপনার ফান রাইড করার বাইক। ওকে, তবে আপনি যেতে পারলে কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো একটা বাইক হচ্ছে গরিলা। ওকে, চলুন তাহলে কেটিএম এ যাওয়া যাক, কেটিএম এ গিয়ে কথা বলা যাক। চলুন তাহলে এবার সাসপেনশনের কথা বলে নিই। দেখুন পিছনে যে সাসপেনশন সেটা একটু স্টিপ আছে, সিটের যে কুশনিং সেই কুশনিংটা এখানে কিন্তু এতটা কিন্তু নেই, ঠিক আছে। মানে রাইডারের জন্য ঠিক আছে, বাট অ্যাজ এ পিলিয়ান আমি যখন বসেছিলাম এই বাইকটায়, তখন কিন্তু আমার একটু স্টিফনেসের ব্যাপারটা কিন্তু ফিল হয়েছে। ওকে, ফ্রন্টের যে সাসপেনশনটা সেটা কিন্তু আপনার এখানে স্মুথ আছে। ওকে, 43 mm ডব্লিউপি অ্যাপেক্সের ফ্রন্ট সাসপেনশন আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো মোটামুটি সাসপেনশন, ব্রেক, সিট এগুলো নিয়ে আমি আপনাদেরকে বললাম। আর এই যে রাইডিং পজিশনসটা স্পোর্টস বাইক যেমন হয়, স্পোর্টস বাইকের ঠিক সেই রকমই। বাট হ্যাঁ এই বাইকটার পাওয়ারের ব্যাপারটা আমি বলে দিলাম আপনাকে, যে ব্যাপারটা আপনার আহ, ছিল সেই ব্যাপারটাই আমার মনে হচ্ছে এখানে আছে। আগে যে 398 সিসি ইঞ্জিনের যে ব্যাপারটা ছিল, সেই জিনিসটাই কিন্তু এখনো পর্যন্ত আমি এখানে ফিল করছি। কারণ আগের যে বাইকগুলো আছে যেমন ট্র্যাম্প বলুন, NS400 বলুন, ওখানে কিন্তু আমার হলেও কিন্তু কম লেগেছে, বাট এর ক্ষেত্রে কিন্তু আমার কম কিছু ফিল হয়নি প্রথমত।
মাইলেজ, গরিলার মাইলেজ মোটামুটি ওই 25 to 30 পাবেন। আপনি যদি কেটিএম এ দেখেন, কেটিএম এও 25 to 30 পাবেন। এবার গরিলা স্টাইলটা কি, এটা একটা বলতে পারেন ক্যাফে রেসার স্টাইল, কিংবা বলতে পারেন একটা রোড স্টার বাইক, ঠিক আছে। তো এখানে পাওয়ারের কোনো কমতি নেই, আপনার রিফাইন ইঞ্জিন পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের। আপনি রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডকে যদি ভালোবাসেন, ঠিক আছে, চাই আপনার একটা রয়্যাল এনফিল্ডের এমন বাইক যেটা শুধুমাত্র টানের জন্য, ঠিক আছে। এখানে কেটিএম এর কথা বলে, কেটিএম এর থেকে এর যে টর্কটা কিন্তু অনেকটাই বেশি, সেহেতু এই যে টানের যে ব্যাপারটা, একবারেতেই যে পিক আপ এই ব্যাপারটা কিন্তু আপনি কেটিএম এ পাবেন না, ঠিক আছে। পাবেন না কেন, পাবেন, কিন্তু এর থেকে একটু হলেও, হালকা হলেও একটু কম পাবেন ওখানে। ওকে, নেক্সট কথা বলে নেওয়া যাক, কেটিএম এ যাই, কেটিএম এ গিয়ে কথা বলি। ওকে, আচ্ছা, নেক্সট কথা বলে নেওয়া যাক। নেক্সট হচ্ছে এই যে বাইকটা আছে, এই বাইকটা মাইলেজ। দেখুন, মাইলেজের কথা বললে আপনি এখানে ওই 25 to 30 মতো মাইলেজ কিন্তু পাবেন। এর বেশি মাইলেজ কিন্তু আপনি এক্সপেকটেশনস করতে পারবেন না। মোটামুটি এটাই, ঠিক আছে। চলুন এবার কনক্লুশনে যাওয়া যাক, কনক্লুশনে গিয়ে কথা বলা যাক, আপনার জন্য এই বাইকটা কেনা উচিত হবে না উচিত হবে না। চলুন তাহলে কনক্লুশনে যাই। শুনুন তাহলে এবার কনক্লুশনের কথা বলে দিই। প্রথমেই আসছে বাজেটের কথা বলে দুটোরই কিন্তু কিছুটা বাজেট কিন্তু কাছাকাছি। আপনার আর গরিলার যে স্টার্টিং প্রাইস সেটা কিন্তু আপনার 2,92,000 থেকে 3,20,000 মধ্যে দাম কিন্তু এখানে পড়ছে। এবার আপনি যদি এখানে কেটিএমে আসেন, আর কিছু টাকা দিলেই মানে ধরুন 3,25,000 টাকা থেকে কেটিএমের দাম। এবার দুটোর মধ্যে বলে দিচ্ছি, দেখুন, আপনার যদি এমন একটা বাইকের দরকার হয় যেখানে আপনার টর্কটা খুব বেশি প্রয়োজন, ঠিক আছে, তার সাথে হচ্ছে আপনি রয়্যাল এনফিল্ডের যে আপনি ফ্যান বা রয়্যাল এনফিল্ডকে আপনি বেশি পছন্দ করেন, সঙ্গে হচ্ছে আপনার হাইটটাও কিন্তু কম, খুব একটা বেশি হাইট নয়, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু আপনি এখানে গরিলার কাছে আসতে পারেন। কারণ এখানে আপনি ভালো টর্কই পাবেন, ভালো মানে ফিচার্সগুলো পাবেন, যেমন হচ্ছে আপনার গুগল ম্যাপও আপনি এখানে কিন্তু ইনক্লুড পেয়ে যাবেন, ঠিক আছে। তো এক্সট্রা কিছু ফিচার্স আপনি এখানে বেশি পাবেন। বাট হ্যাঁ, এমন একটা আপনার বাইক দরকার যেখানে আপনি শুধু স্পোর্টস করতে চান, পিলিয়ন রাইডারের দরকার নেই আপনার, সঙ্গে হচ্ছে অ্যাগ্রেসিভ পাওয়ার চান, অ্যাগ্রেসিভ লুকস চান, মানে পাওয়ারটা আপনার খুব বেশি দরকার হয়, ঠিক আছে। তার ক্ষেত্রে যে প্রিমিয়াম কোয়ালিটি চাই আপনার, ঠিক আছে, ইঞ্জিনের পারফরমেন্স আরও ভালো সাসপেনশনস চান, সেসবের জন্য আমি বলবো আপনি এখানে কেটিএম ডিউক 390 কিন্তু একটা ভ্যালু ফর মানি বাইক হতে চলেছে। তো চয়েসটা আপনার, আপনি কোন বাইকটা নেবেন। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।